কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন আগস্ট মাসের 11 তারিখ থেকে আগস্ট মাসের 17 তারিখ 2025 সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন 11ই আগস্ট 2025। এই দিনে কোনো একটি বিষয়ে মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে আপনারা শুরু করবেন। সেটা কর্মের দিক থেকে হতে পারে, আর্থিক দিক থেকে কোনো একটি বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা নিয়ে দিনটি শুরু করবেন। এবং দেখা যাচ্ছে এই দিনে এই যে দুশ্চিন্তা নিয়ে যে কাজগুলি শুরু করছেন, সেই কাজের মধ্যে এতটাই গতি পাবেন, সেই কাজের মধ্যে আরও কিন্তু আগ্রহ আপনার তৈরি হবে। সেটা কর্মের মধ্যে নতুন একটি বিষয় নিয়ে আপনি মনের মধ্যে অনুভূতি নিয়ে চলবেন, বা যে কাজের মধ্যে আপনি নিয়ে অগ্রগতি রেখে চলছেন সেই কাজের মধ্যে অতিরিক্ত অর্থের কিছু অনুসন্ধান আপনারা খুঁজে পাবেন। অর্থাৎ আপনার মনের মধ্যে ধারণা হবে এইভাবে যদি আমি পদক্ষেপ রাখতে পারি তাহলে আর্থিক আমার বৃদ্ধি হবে। এই যে বিষয় আপনি দিনটি শুরু করছেন 11ই আগস্ট দুশ্চিন্তা নিয়ে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে দিনের শেষে আপনার কিছু প্রাপ্তি হচ্ছে। সেটা হতে পারে আপনার অভিজ্ঞতা প্রাপ্তি, সেটা হতে পারে অতিরিক্ত অর্থ প্রাপ্তি, যে কোনো দিক থেকে প্রাপ্তি আপনাদের হচ্ছে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 12 তারিখ। এই দিনে এই যে পূর্বের দিনের অভিজ্ঞতা নিয়ে আপনারা শুরু করবেন, সেই বিষয়ে আবার দ্বিতীয়বার পদক্ষেপ রাখতে দেখা যাবে, এবং সেই পদক্ষেপ আপনার কার্মিক মানসিকতাকে আরও কিন্তু উজ্জ্বল করছে। অর্থাৎ আপনার সেই কর্মের মধ্যে আরও কিন্তু অভিজ্ঞতা তৈরি হচ্ছে। এবং যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্র খারাপ নয়, নতুন করে আবার কিছু করার সিদ্ধান্ত, ডেকোরেশন করা বা নতুন করে কোন ধরনের পণ্য আপনি তুলবেন, চিন্তাভাবনা নিয়ে অবশ্যই থাকবেন। পারিবারিক সাপোর্ট আপনারা পাবেন, এবং কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ, যারা অ্যাডভান্স এইরকম কিছু আশা রাখছেন, এইরকম ক্ষেত্রে কিছু কানাকানি আপনি কথা শুনতে পাবেন, যার ফলে সেটার দিক থেকেও আপনি পরিকল্পনা শুরু করবেন। কোন খাতে কত ব্যয় করবেন বা কী কেনাকাটা করবেন, এইরকম একটি পরিকল্পনা আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই দিনও অবশ্যই আপনারা দুজনেই দুই পথে ভালো কর্মের মধ্যে এনার্জি আপনার থাকবে। আপনারা দুইজনেই এনার্জি নিয়ে চলবেন। যদি দুরকম কোনো রকম কর্ম করেন সেক্ষেত্রেও দুজনে এনার্জি থাকবে, যদি একরকম কর্মের মধ্যে দুজনে যুক্ত থাকেন সেক্ষেত্রেও এনার্জি থাকবে। আমরা 13 তারিখ এই দিনে দেখতে পাচ্ছি যারা কন্যা রাশি রয়েছেন, আপনাদের মনের মধ্যে কিছু অবশ্যই ভালো ভাবনা, কিছুটা অবশ্যই দুশ্চিন্তা থাকছে। তবে আপনি মানসিকভাবে যে বিষয়গুলো মনের মধ্যে আশা রেখেছেন সেগুলো পুরোপুরি ভাগ্যের উপরে ছেড়ে না দিয়ে আপনাকে কিছু কার্যকরী ভূমিকা গ্রহণ করতে দেখা যাবে, এবং এইটাই আপনাদের ঘুরে দাঁড়ানোর একটি পথ বলা যেতে পারে। এই যে পর্যবেক্ষণ করছেন, সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে না দিয়ে আপনারা নিজে অনুভব করছেন, নিজে কিছু করবেন এই বিষয়গুলো, তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। আপনার চিন্তাভাবনা, আপনার দিশা সেটা কিন্তু সঠিক বলা যেতে পারে। সেটা হতে পারে আপনাদের ব্যবসার বিষয়, সেটা হতে পারে আপনাদের ক্যারিয়ার বিষয়, সেটা হতে পারে আপনাদের পরিবারের বিষয়ে। অর্থাৎ আপনি ঘুরে দাঁড়াবার একটি পথ অবলম্বন করছেন, সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে না দিয়ে নিজের উপরে আস্থা, কনফিডেন্স, এইটাই তো দরকার যে কোনো ব্যক্তির। তাই কন্যা রাশি এটা কিন্তু আপনারা ঘুরে দাঁড়াচ্ছেন, পাচ্ছেন, অনুভব করছেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 14 তারিখ। এই দিনে কিছু ব্যক্তিগত বিষয়ে যথেষ্ট আপনার শারীরিক যদি সমস্যা থাকে এই নিয়ে একটু চিন্তিত থাকবেন, বা সম্পত্তিগত দিক থেকে যেগুলো অবহেলিত হচ্ছে সেগুলো কিছু একটি করা যাক, এইরকম ভাবনা চিন্তা নিয়ে আপনারা চলবেন। এই পরিপ্রেক্ষিতে যেগুলো অবহেলিত হচ্ছে সম্পত্তি, আপনার তো ইচ্ছা হবে সেগুলো সংস্কার করা, কিন্তু কখন আপনি মোটিভেশন সেখানে ডাউন থাকবে যদি আপনার আর্থিক অবস্থা তেমন না হয়। অর্থাৎ দৈনন্দিন আপনি যে ইনকাম করছেন সেই দৈনন্দিন ইনকাম আপনার প্রতিদিনের খরচে চলে যাচ্ছে বহন করতে, তাহলে এই যে সম্পত্তিগত যে সংস্কার করবেন সেই অর্থটা পাবেন কোথায়? যদি অর্থ না থাকে সেক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা বা টেনশন, চিন্তা, তা না হলে দুশ্চিন্তা, টেনশন, চিন্তা কিন্তু হবে না। তবে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, যদি এই রকম সংস্কার বিষয়ে আপনার এইরকম সমাধান মনের মধ্যে তো আসবে যদি ইচ্ছা থাকে। যদি আপনার মা থাকেন, মায়ের সঙ্গে পরামর্শ করতে পারেন, সেক্ষেত্রে মা যদি কিছুটা হলেও সহযোগিতা করেন যে কোনো দিক থেকে, সেই সহযোগিতা পেয়ে আপনি কিন্তু সংস্কার করতে পারবেন। এক্ষেত্রে আর্থিক আপনার ভালো না থাকলেও কিছুটা মানসিক আপনি স্যাটিসফাই হবেন। যাই হোক, সংস্কার তো হচ্ছে, সেটা ছোট করেই হোক, যা করেই হোক। এর পরবর্তী তারিখ আমরা দেখব 15 তারিখ। এই দিনে অবশ্যই আপনারা ছোট বড় যাই কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে আত্মবিশ্বাস আরও তৈরি হবে, এবং পারিবারিক কিছু কেনাকাটার দিকে আগ্রহ তৈরি হবে। অর্থাৎ কিছু যে অর্থ আপনার রয়েছে, কিছু অর্থ অবশ্যই প্রয়োজনীয় ব্যয় করতে হবে, কিছু অর্থ সেভিংস করতে হবে। অর্থাৎ কতটুকু অর্থ ব্যয় করবেন বা কতটুকু সেভিংস করবেন এই নিয়ে একটু মনের মধ্যে আপনারা চিন্তাভাবনা করবেন, এবং সেই পরিপ্রেক্ষিতে পরবর্তী যে দিনগুলি আসছে সেই দিনগুলি অতিবাহিত আপনি করবেন।
তবে একটি কথা মনে রাখি, আপনাদের যে পরিকল্পনা সেগুলো কিন্তু সঠিক পরিকল্পনা। কোন খাতে কত ব্যয় করবেন, কাকে কত দেবেন, কি করবেন না করবেন, এই দিনে আপনারা যে প্রিপারেশন করছেন সেটা আমি বলবো সঠিক পরিকল্পনা। কারণ এক একটি দিন এমন আসে, সেই দিনে যেমন শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায়, তেমন সেই দিনে যদি শুভ কিছু চিন্তা ভাবনা করা যায় নিজের পার্সোনাল বিষয়ে, আর্থিক ব্যয়ের বিষয়ে, তাহলে আপনারা কিন্তু সঠিক পরিমাপ করতে পারবেন। মানসিক দিক থেকে এই যে চন্দ্রের অবস্থান থাকে, মানসিক আমাদের মধ্যে কখনো উন্মাদনা বাড়িয়ে দেয়, কখনো মন শান্ত করে দেয়, কখনো মনের মধ্যে দুঃখ নিয়ে আসে। এই যে ওঠানামা একটি থাকে, সেই ওঠানামাটাকে অনেকটা কিন্তু নিয়ন্ত্রণ করে রাখে কিছু গ্রহের অবস্থান, কিছু এনার্জি। এগুলো যেমন জোয়ার ভাটা হচ্ছে আমাদের মনের মধ্যে প্রভাব পড়ে, যেমন গ্রহণ হচ্ছে মনের মধ্যে প্রভাব পড়ে, সেই রকম যেমন শীত আসছে, বর্ষাকাল আসছে, একটি পরিবেশ, যে পরিবেশ সেই পরিবেশেই রয়েছেন, কিন্তু আবহাওয়াগত পরিবর্তন, সেই হিসাবে আমরা নিজেকে পরিবর্তন করি। তাই এই দিনে কিন্তু এই রকম আপনি পরবর্তী কোন বিষয়ে কত আর্থিক ব্যয় করবেন এই নিয়ে একটু মনের মধ্যে আপনি চিন্তা করবেন বা প্রিপারেশন করবেন, হিসাব নিকাশ করবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখছি 16 তারিখ। এই দিনে আপনাদের সমস্যাবহুল কাজ সেগুলো কিন্তু সমাধান হবে। মানসিকভাবে আরও আপনার মধ্যে এনার্জি তৈরি হবে, আত্মবিশ্বাস তৈরি হবে। অর্থাৎ যে কাজ নিয়ে আপনি মনের মধ্যে চিন্তায় রয়েছেন, সেই কাজে যদি ভালো একটি সফলতা পাওয়া যায়, তাহলে সেই কাজকে আরও কীভাবে ডেভেলপ করা যায় বা সেই ক্ষেত্রটাকে আরও কীভাবে উন্নতি করা যায়, সেটা তো প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থাকবে। এবার আমরা দেখতে পাচ্ছি এইরকম হবার সম্ভাবনা থাকছে আপনাদের সঙ্গে এই 16 তারিখ। এই দিনে যে কাজ বিষয়ে আপনি দুশ্চিন্তা নিয়ে রয়েছেন, সেই কাজের মধ্যে একটি ব্রেক আসছে, অর্থাৎ ভালো দিক খুঁজে পাচ্ছেন, আত্মবিশ্বাস তৈরি হবে, আরও কিন্তু নতুন কিছু করার প্রবণতা, মোটিভেশন আপনারা পাচ্ছেন। কন্যা রাশির আপনারা যারা রয়েছেন কন্যা রাশি, এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব সপ্তাহের শেষ দিন 17 তারিখ। এই দিনে যোগাযোগ বিদ্যা আপনাদের হচ্ছে, ছুটির দিন হলেও নিজের ভাগ্যের ওপরে যথেষ্ট আপনি আত্মবিশ্বাস নিয়ে চলবেন, ভাগ্যের প্রতি আস্থা থাকবে। অর্থাৎ সেই কাজ যে পূর্ণতা আপনি অর্জন করে করছেন, সেই কাজের ভালো দিক আপনি তৈরি করতে পারবেন, নিজে আপনি পোর্টফোলিও তৈরি করবেন, এই বিষয়টা যথেষ্ট ভালো। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজের পরবর্তী গাইডলাইন নিজে তৈরি করেন, নিজে অনুধাবন করেন কোন ক্ষেত্রটা তার দিকে ভুল হচ্ছে, কোন বিষয়টা ভালো হচ্ছে, এই যে গাইডলাইন, একটি গোল তৈরি করা, কারো আর্থিক ইনকাম ভালো আছে, সেই আর্থিক ইনকামটা কোন খাতে কত রাখবে, কতটা সেভিংস করা উচিত, কতটা ব্যয় করা উচিত, এই যে পরিকল্পনা নিজে তৈরি করছে, এটা যথেষ্ট আত্মবিশ্বাস বেড়ে যাবে কন্যা রাশির যারা রয়েছেন। কন্যা রাশি আমরা দেখতে পাচ্ছি গ্রহের অবস্থান যেটি থাকছে এই সপ্তাহে খুব একটা খারাপ নয়, আপনারা পজিটিভ ফলাফল পেতে পারেন। তো বৃহস্পতি গ্রহ দশম ঘরে অবস্থান করে আছে, বৃহস্পতি গ্রহ যেখানেই থাকুক শুভত্র, তাই কর্মের দিক থেকে নো ডাউট আপনারা কয়েকটা দিন ভালো দিন পেতেই পারেন, এবং এই সপ্তাহে আপনারা কিছুটা ভাগ্যের সহায়তা পাচ্ছেন এবং কর্মের প্রতি আত্মবিশ্বাস আপনার বেড়ে যাচ্ছে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।